আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে দ্বিতীয় দিনের সেহরির আয়োজন প্রায় শেষ। আজ আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, আছে বাঁশপাতা মাছ ভাজি, আছে ভর্তা, এখানে আছে ডিম ভর্তা আর আলুর বিচি ভর্তা, কুমড়া ঘন্ট এবং লাউ শোল মাছের তরকারি। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের স্পেশাল খাবার, যেটা না হলে তার চলেই না। সেহরি এবং ইফতারে দুটোতেই চাই। তো কি অবস্থা আপনাদের এবং কি কি খেলেন অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তৃতীয় দিনের সেহরির আয়োজন শেষ করলাম, এখন খাওয়ার পালা। ওদিকে আমার বড় ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। আজ বেশিরভাগ আইটেমই ছিল ভর্তার, আর আমার বড় ছেলে ওলবে শিয়ালের জন্য ছিল মাংস। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট আয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম রিমি রান্নাঘরে। সেই ছোটবেলা থেকে আম্মুকে দেখেছি রোজার মাসে 30 রোজাই রাতে উঠে আমাদের গরম গরম খাবার রান্না করে দেয়। এখনো সেই সিস্টেমটা চালু আছে। আমার আম্মু এবং ভাবি দুইজনে রাতে উঠে এখনো গরম গরম ভাত তরকারি রান্না করে। তাই ভাবলাম এবার আমিও এটা চেষ্টা করবো। যে ভাবা সেই কাজ, নিয়ত করে নিলাম এইবার ইনশাল্লাহ 30টা রোজায় উঠেই গরম গরম খাবার রান্না করবো। শুধু আমার আম্মু না, আমাদের গ্রামের বাড়িতে প্রতিটা বাড়িতে এখন এই নিয়মই চালু আছে যে রাতে উঠে গরম গরম খাবার রান্না করে তারপর খায়। আপনাদের এলাকায় এমন করে নিয়ম চালু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। সেই তো আর বেশি সময় নেই, প্রস্তুতি কেমন চলছে দ্রুত উঠে পড়ুন। আর এখানে দেখতেই পাচ্ছেন টমেটো ভর্তা আলু ভর্তা করে নিলাম। 2 টাইম করেছি কাঁচামরিচ দিয়ে, কারণ যেহেতু রোজার সময় ভাজা পোড়া মশলা বা শুকনো মরিচ বেশি খাওয়া ঠিক নয়, তাই আমি কাঁচামরিচ দিয়ে 2টা ভর্তা করে নিলাম এবং মরিচের পরিমাণটাও দিয়েছি খুবই কম। ভর্তাটা খুবই গরম, আমার মাখাতে কষ্ট হচ্ছিল। আপনারা যখন মাখাবেন এভাবে ভর্তা সাবধানে মাখাবেন যেন হাত না পড়ে যায়। তো আজ এটাই ছিল আমার সেহেরির ছোট্ট আয়োজন। আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে তো পঞ্চম রোজা চলে এলো। আর এখন থেকে আমার মনটা একটু একটু করে খারাপ হতে শুরু করেছে, কারণ মনে হচ্ছে যে রোজার দিনগুলো নাকি অনেক দ্রুত চলে যাচ্ছে। সেই ছোট্টবেলা থেকে আমার এমন হয়, প্রথম কয়েকটা রোজা ভালোই কাটে, তারপর দিন যত এগোতে থাকে রোজা বাড়তে থাকে, মনে হয় সময়গুলো কত দ্রুত চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, রোজার মাস, রহমতের মাস, বরকতের মাস, আর এইভাবেই মনটা খারাপ হতে থাকে। আপনাদের সঙ্গেও কি এমন হয়? কমেন্টে জানাবেন কিন্তু। আচ্ছা, ভালো কথা। আজকে আপনারা কারা কারা গরম খাবার খাচ্ছেন আর কারা ঠান্ডা খাবার খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আমি কিন্তু আজও রাতে উঠে রান্না করেছি, আর দেখতেই পাচ্ছেন গরম গরম ভর্তা ভাত মেখে নিচ্ছি। আর তরকারিটা রাতেরই রান্না করা, গতকাল সকাল রাতে রান্না করা। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট আয়োজন। আর ছিল বেলে মাছ আলুর চচ্চড়ি, আর ছিল বাইম মাছ পেঁপের তরকারি, মাছ ভাজা, চিড়া আর দই। তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দেখতে দেখতে রোজার 6 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেল, তাই না? আপনাদের কেমন কাটলো জানি না, আলহামদুলিল্লাহ এই সময়টা আমাদের অনেক ভালো কেটেছে। রহমত ও বরকত পরিপূর্ণ একটি মাস কত দ্রুত শেষ হয়ে যায়, তাই না? কি আর করার, সময় তো তার আপন করিতেই চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকের রোজার সেহরির আয়োজন চলছে। কাঁচা টমেটো মাখানো শেষ, এবার আমি ডিম ভর্তাটাও করে নিব। আমার ডিম ভর্তাও মাখানো হয়ে গেছে। ডিম আমার কাছে খুব মিহি না করে এমন একটু ভাঙা ভাঙা করলেই বেশি ভালো লাগে। ভর্তা ছাড়াও আজকে ছিল এখানে পাঙ্গাস মাছ উস্তে আলুর তরকারি, আর এখানে ছিল শিং মাছ লাউ আলুর তরকারি, আর ছিল চিড়া দই। তো আল্লাহর অশেষ রহমতে এই ছিল আজকের আমাদের সেহরির আয়োজন। আপনাদের কি অবস্থা? আপনারা কি উঠেছেন, খেয়েছেন? কমেন্টে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে 13 রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমার সেহরি খাবার আয়োজন চলছে, তো ভাবছেন আজকে কেন কোটার মধ্যে খাবার। খাবারগুলো বক্সে, তার কারণ এই খাবারগুলো আমার আম্মু পাঠিয়েছে। আর এখানে আছে ভর্তা ভাত, এটাতে আছে ভর্তা দেওয়া ভাত। আর দেখি এটার মধ্যে কি আছে, এটা খুলি। আর এখানে আছে ভর্তা মাছ, টাকি মাছ ভর্তা, এটা বিলের টাকি মাছ। আর এবার এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে লাউ পাতা ভর্তা, আর আমার জন্য আছে এক্সট্রা কাঁচামরিচ। নিচেরটায় কি আছে, এটাতেও আছে লাউ পাতা ভর্তা। তো এই ছিল আজকের আমার সেহরি আয়োজন। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের আমার সেহরি আয়োজন। আপুরা ভাইয়ারা, আপনার লাস্ট কবে মায়ের হাতে রান্না খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ভালো থাকবেন সবাই, এখনের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
আলহামদুলিল্লাহ আমার মায়ের বাসা থেকে খাবার এসেছে। এখন প্রায় বাজে রাত 4টা আর গরম গরম ভর্তা ভাত হাজির। আর এটা দিয়ে আজকে আমাদের সেহরি হবে। তো আপনাদের সেহরির কি অবস্থা? আপনাদের আয়োজন কত দূর? অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ। এদিকে আমার ভাত রেডি, এবার ভর্তাটা মাখিয়ে নিব। প্রথমে ভেন্ডি পোটা মাখাই নিব। আর ভেন্ডি ভর্তা মাখানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। আমার ভাবতে গেলেই মন খারাপ হচ্ছে, এত রহমত বরকতের সময়গুলো এত দ্রুত চলে যায়। এই রাতে ওঠা, রান্না করা, সেহরি করা, এই আনন্দের সময়গুলোর জন্য আবার অপেক্ষা করতে হবে একটা বছর। তো কি আর করার, সবই আল্লাহর ইচ্ছা। তো এখানে আমার ভর্তা মাখানো শেষ হয়ে গেছে। আর একটু ভর্তা করে নিয়ে, আজকে নাকি তারা এমনিই খাবে, ভর্তা করে খাবে না, শুধু আমারটাই ভর্তা করে নিয়েছে। ভর্তা ভাত ছাড়া আজকে আরও ছিল, গতকাল রাতে রান্না করা গরুর মাংস রান্না করে পাঠিয়েছিল আমার আম্মু। তো এই ছিল আলহামদুলিল্লাহ আজকের আমার সেহরি আয়োজন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।